নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা আমার বাবার বাড়ির রান্নাঘর। ওই যে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওগুলো ক্লিপ করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে এগুলো তখন ব্লগ বানানো হয়নি। তারপরে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, সেই নিয়েও মন মেজাজ যত ভালো ছিল না, তাই ব্লগটা তখন বানানো হয়নি। তো মা এখানে পরোটা ভাজছে, আর নিচে যে বসে আছে ও আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ। ও পরোটা বেলে দিচ্ছে, আর বাবা ওইখানে দুধ এসেছিল, দুধটাকে ছেঁকে রাখছে আর কি। তো ওরা তো প্রথমে বুঝতে পারেনি, তাই হচ্ছে আমি যে ভিডিও করছিলাম, তো আমার ভাইয়ের বউ দেখে আমার মাকে বলছে, মা দিদি ভাই ভিডিও করছে। তো যাই হোক, এই যে পরোটা ভাজা চলছে, এখানে ঘুগনি রান্না করা ছিল, তো এটা হয়ে গিয়েছিল। তো তারপরে এটা টিফিনের চলছে আর কি, তাই ও আবার কি বকবক করছিল আর কি তখন। তো এটা আমার মায়ের স্বপ্নের রান্নাঘর। এই 1-1.5 বছর হলো বাবাই মাকে এটা প্রেজেন্ট করেছে বলতে পারেন। তো প্রেজেন্ট করার কথা কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। তো আমার বাবা বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আমরা খুব আভিজাত্যের মধ্যে কিন্তু আমরা মানুষ হইনি, বা মাও দিন যাপন করেনি। তো আমাদের বিশাল বড় ফ্যামিলি ছিল। এই যে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছেন, তো বিশাল বড় ফ্যামিলি ছিল, বাবাকেই বেশিরভাগ দায়িত্বটা নিতে হয়েছিল। আমার বাবারা 8 ভাই ছিলেন, তো সেই কারণে বাবা ওই সমস্ত করে উঠতে পারেননি। তো আমাদের যে কোনো অভাব ছিল সেরকম নয়, কিন্তু আমরা অত আভিজাত্যে মানুষ হইনি। এখানে বাবা টিভি দেখছে, আর এটা আমাদের বাইরের যেটা এখানে একটা ঘর ছিল। এটা আমাদের বাড়ি না, পুরো এটা আমাদের অ্যাকচুয়াল ব্যবসা স্থল। তো আমরা যখন এখানে প্রথম এসেছিলাম, এখানে একটা মাটির ঘর ছিল, তো সেইখানটাতেই আমরা থাকতাম। পরে এই ঘরটা হয়েছে। তো আমরা কিন্তু খুব বিলাসিতার মধ্যে মানুষ হইনি। তো এই ঘরটা এখন পড়ে গিয়েছে, তাই আমি এখানে দেখিয়ে দেখিয়ে বলছিলাম, বাবা এইখানটার গাছগুলো তুমি কেটো না, যখন ঘর করবে গাছগুলোকে বাঁচিয়ে রেখেই কিন্তু ঘরটা করো, এত সুন্দর পরিবেশটা নষ্ট করে দিও না গাছ টাছ কেটে। এখানটায় এত গাছ যে মনে হবে না যেন ছাতা, পুরো জায়গাটাতে ছাতায় ভরা আছে। আর এই ঘরটা হচ্ছে আমাদের গুরু বাবার ঘর। আর আমরা এখানে এসে লাগেজ টাগেজ রেখেছি। ওই যে আমার সেলাই মেশিন, আমি এখানে এলে সেলাই মেশিনটাও নিয়ে আসি, যে আমার এখানেও কিছু কিছু ওদের যা যা কাটানোর দরকার হয় আমি কাটিয়ে দিই। আর এটা আমার গুরু বাবার ঘর। তো আমাদের গুরু বাবা ছিলেন একজন ফকির সাহেব। তো আমারই জন্যে আমার বাবার সঙ্গে ওনার পরিচয়, উনি এখানেই দেহ রেখেছেন। তো গুরুর তো কোনো জাত হয় না। বাড়ির জন্যে বললাম কারণ আমার এই পায়ের জন্যেই ওনার সঙ্গে একজন বাবাকে পরিচয় করে দিয়েছিলেন। তো এটা আমার মায়ের ঠাকুর ঘর। তো এখানে মায়ের ঠাকুর থাকে, যে ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর। এখন মায়ের এই ঠাকুর ঘরে বসে পুজো করতে একটু কষ্টই হয়, কারণ মায়ের হাঁটুতে খুব ব্যথা। আসলে আমার মা, এই যে এখানে দেখুন, এই বাইরেটায় এসছি, তো কত মুকুল হয়েছিল সেই সময় আর কি। তো যা বলছিলাম আর কি, আমার মায়ের খুব কম বয়সেই বিয়ে হয়, মাত্র 12 বছর বয়সে। আর ওই অত বড় ফ্যামিলি, আমরা অনেক বহু বছর একসঙ্গেই আমরা ছিলাম। আমাদের বাড়িতে সবাই আলাদা হয়েছিলেন ঠিক ওই 99 সাল মতো। তখন আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছি, তারপরেও সবাই আলাদা হয়ে গেছে, নাহলে অতদিন পর্যন্ত আমরা সবাই একসঙ্গেই বাস করতাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই অত দূর পর্যন্ত আমার বাবার এরিয়া। আমার বাবার ইট ভাটা ছিল। এই যে এখানে দেখাতে পাচ্ছি না, একদিন দেখাবো, সেটাও আমি ভিডিওতে ক্লিপ করে রেখেছি। এই যে ইট ভাটা। তো ইট ভাটা আমার বাবার বয়সের কারণে এখন আর ভাটাটা চালাতে পারেনি, প্রায় 5-6 বছর হবে চালাতে পারেনি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইরা অত পারদর্শী নয় একটা ভাটা চালানোর মতন। তো সেই কারণে বাবা ভাটাটা এখন বন্ধই আছে। আর এখানে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, এই যে। আর এই যে দেখুন কত গাছ বাবা সেই দেখাচ্ছে। আর বলছে ওখানে একটা আমার ভাইয়ের বউ কি কাশ ফুল না কি বলে, যেটা যে তাতে আবার নতুন এসছে, ফুল এসছে,
এই প্রথম, ওই জন্য দেখাচ্ছে আর কি বাবা। তো এইগুলো আমি আর বাবা উপরে আছি, দাঁড়ান দেখাবো বাবাকে। তো বাবা সব দেখাচ্ছে, আর বাবাকে ওই যে বলছি, বাবা তুমি কিন্তু খবর, মা যতই বলুক তুমি কিন্তু গাছগুলো মোটেই কাটবে না, ঘরটা যখন হবে যেইটা ফাঁকা আছে তখন ঘরটা সেইখানেই করবে, আর তার মানে গাছ কেটে ঘর করবে না। আর এই যে দেখুন কত গাছ, মানে এই গরমকালে না গিয়ে এত ভালো লাগে। শুধু আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এখানটাতে আছে। আর আমার বাড়ির পাশে তো গাছই নেই, যদিও পিছন দিকে 2-3টা আম গাছ ছিল, যাদের জায়গা তারা কেটে ফেলেছে। এই যে আমার বাবা আমার সঙ্গে গল্প, আমি বাবার সঙ্গে কথা বলছিলাম, আর বাবা আমার সঙ্গে গল্প মানে শুনছিল। আমরা বাবা মেয়েতে মানে আমরা 3 বোন, আমরা খুব বাবার সঙ্গে কিন্তু একদম বুজুম ফ্রেন্ড। আমরা সমস্ত মানে কথাবার্তা আমার বাবার সঙ্গে শেয়ার করতে পারি। আমরা যখন কলেজে পড়তাম, কাউকে যদি কোনো ভালো লেগেছে আমরা কিন্তু বাবাকে এসে বলেছি। আর বাবা বলছে যে বেটা, আর এবারে তোকে কিন্তু এসে মানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই জাম খেতে পারবি, কত জাম হয়েছে, জাম মুকুল হয়েছে দেখুন। তো এই যে যাবো জামাই ষষ্ঠীর সময়, তখন আরও মজা করব, তখন আরও 2 বোনরা আসবে। শুধু আমি না, আমার 2 বোনও, মানে আমরা 3 বোনই আমার বাবার সঙ্গে খুব ফ্রি। মানে মায়ের সঙ্গে অতটা ফ্রি হতে পারিনি নয়, মায়ের সঙ্গেও বলি, কিন্তু মায়ের থেকে বাবা না বেশি বোঝে, সেই জন্য আর কি। আমার মায়ের তো অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, তো মা অতটা মানে বোঝে না, কম বয়সে দেখুন বিয়ে হয়েছে, সেই জন্য বোঝে না। কিন্তু আমার মা খুব ভালো মানুষ, খুব সরল সাদাসিধে। আমার বাবা মা দুজনেই কিন্তু খুব সরল সাদাসিধে। যিনি এত বড় মানে কোটি কোটি টাকা ইনকাম করছেন, অথচ নিজের জীবনে কোনো বিলাসিতা রাখেননি, তাহলে ভাবুন তিনি কতটা ভালো মানুষ। তবে তো আমরা অতটা ভালো মানুষ হতে পারিনি, সত্যিই বলছি, এটা আমাদের ব্যর্থতা। তবে আমাদের ছেলেমেয়েরা, মানে আমাদের 3 বোনের ছেলেমেয়েরা, মানে ওরা কিন্তু একটু দাদু দিদার মতনই হয়েছে, ওদের কোনো চাহিদা নেই। এখনকার দিনের ছেলে মেয়েদের মতন কিন্তু সত্যিই ওরা নয়। ওদেরকে আমরা যা কিনে দিই তাই ওরা পরে। বাবা ওই পাশের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ব্লগটা বানাতে বানাতে একটু মানে মনটা খারাপ করছে, 2 মাস হলো চলে এসেছি। তো আজ ব্লগটা এখানেই রাখলাম। যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর সবশেষে বলি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।